যার মুখে সবসময় হাসি থাকে তার চোখে জল কেন? ঠিক এই প্রশ্নটারই উত্তর দিতে হয়েছিল আমাকে ৪-৫ দিন আগে। হঠাৎ করে আমি ভীমতলার আগেটায় গাড়ি নিয়ে পড়ে গিয়েছিলাম, আমার পায়ে চোট লেগে গিয়েছিল। ভীমতলায় ডাক্তারখানায় গিয়েছিলাম, গিয়ে ঠিক এই প্রশ্নটারই উত্তর দিতে হয়েছিল, যার মুখে সবসময় আমরা হাসি দেখি ফোন করলেই তার চোখে জল কেন? খুব পাটায় জোর আঘাত লেগেছিল, এখন ঠিক হয়ে গেছে। একটা দিদিভাই ছিল, খুব সাহায্য করেছে, বাবুর বাবা ছিল, আমি ছিলাম। এই দিদিভাইটা যেয়ে খুব সাহায্য করেছে, সাথে সাথে আমি থ্যাংক ইউ বলতে পারিনি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এখন আমি ভালো আছি। ৪-৫ দিন আমি একদমই হাঁটতে পারছিলাম না, আজ থেকে বেশ ভালোই আছি, হাঁটতে পারছি, সব করতে পারছি। ওই জন্যে ৪-৫ দিন আমার পেজে কোনো ঠিকঠাক ভাবে ভিডিও আসেনি, আর পুরোনো ভিডিওগুলোই আমি কিছু কিছু ছিল পোস্ট করেছিলাম। আজ থেকে আবার চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়ার। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো। রক্তের সম্পর্ক থেকেও বড় সম্পর্ক হলো বন্ধুত্বের সম্পর্ক। সেই দিদিটাকে যখন একজন জিজ্ঞাসা করেছিল কে হও তুমি, পাড়ার কেউ? সে বলেছিল না আমি পাড়ার কেউ নয়, আমি তার ফলোয়ার্স। আমি এগিয়ে এসেছি কারণ দিদির পায়ে লেগে গেছে। একটা ভিডিওতে তিনি কমেন্টও করেছিল, কিন্তু আমি কমেন্টটা রিপ্লাই দিতে পারিনি, তাই ভাবলাম আজকে একটা ভিডিও বানিয়েই নিই। তুমি যদি দিদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করো।